আল্লাহর জন্য হারাম ছেড়ে দিলে আল্লাহ কিভাবে সেটাকে হালাল বানিয়ে উত্তম করে ফিরিয়ে দেন। সবাই ফুল ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং সাহাবের নিয়তে ভিডিওটা শেয়ার করে অন্য ভাই বোনদেরকেও জানার সুযোগ করে দিবেন। হতে পারে তোমরা যা অপছন্দ করো সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা আয়াত 216। একটা সময় দোয়া মানে বুঝতাম না, আল্লাহকে আমার পছন্দ লিস্ট ধরিয়ে দেওয়া, ইয়া আল্লাহ ওকেই আমার করে দাও, ও ছাড়া আমি শেষ। অথচ ভুলে গেছিলাম আমি যাকে চাচ্ছি সে আমার জন্য ফিতনা নাকি রহমত সেটা আমার রবই ভালো জানেন। 2023-এর দিকে এক বৃষ্টির রাত হারাম রিলেশনটা ভেঙে দিছিলাম। ফোনের ওপাশ থেকে মানুষটা চিৎকার করে বলছিল তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। সত্যি বলছি সেই রাতে মনে হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। জায়নামাজে বসে শুধু বলছিলাম ইয়া মালিক তোমার সন্তুষ্টির জন্য ছাড়লাম, তুমি আমার ভাঙা অন্তর জোড়া লাগিয়ে দাও। আমি ভালো চাই না, কল্যাণ চাই। এরপর আমার রুটিন পাল্টে গেল। এক ইস্তেগফার দিনে 1000 বার, কারণ গোনাহ মাফ না হলে দোয়া কবুলের দরজা খুলে না। 2 দুরুদ ইব্রাহিম প্রতি নামাজের পর 11 বার, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ছাড়া দোয়া আসমানে ঝুলে থাকে। 3 ইসমে আজমের দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস তাহাজ্জুদের সেজদায়। 4 এটাই চাওয়া রব্বি আমার বিয়ে তুমি তোমার পছন্দে দাও, যে আমার দিন দুনিয়ার জন্য উত্তম তাকি কুররাত আইয়ুন বানিয়ে দাও। 1 বছর 8 মাস কেটে গেল, কোনো প্রস্তাব নাই। বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে, আত্মীয়রা বলছে বেশি বাঁচতে গেলে পরে কিছুই পাবা না। আমি শুধু মুস্কি হাসতাম, কারণ আমি তো ভাবছি না, আমি আমার রবের বাসায়ের অপেক্ষা করছি। তারপর 2025-এর শাবান মাস আব্বু অফিস থেকে এসে বলল তোর জন্য একটা প্রস্তাব এসেছে। ছেলেটা হাফেজ আলেম, পরিবার দিনদার। ছবি দেখলাম, নাম শুনলাম, বুকের ভিতরে কেঁপে উঠলো। এই তো সেই যাকে আল্লাহর ভয়ে আল্লাহ হাফেজ বলে বিদায় দিয়ে দিয়েছিলাম, যে এই 2 বছর হেফজ কমপ্লিট করেছে, দাওরা হাদিস পড়ছে, দাড়ি রেখেছে, সুন্নতি লেবাস ধরেছে। যে একদিন বলতো নামাজ পরে পড়বো, সে আজ আমাকে বলছে ফজর কাজা করলে আমার দিনটাই খারাপ হয়ে যায়। আমার রব তাকে শুধু ফিরিয়ে দেননি, ভেঙে নতুন করে গড়েছেন, পবিত্র করেছেন, উত্তম বানিয়েছেন। প্রিয় ভাই ও বোন, তোমাদেরকে 3টা কথা বলি। 1, হারাম ছাড়া মানে লস না, এটা আল্লাহর কাছে আমানত রাখা। তুমি তার সন্তুষ্টির জন্য যা ছাড়বা তিনি সেটা বারাকাও সহ বহুগুণ উত্তম করে ফেরত দিবেন। 2, ওকে ছাড়া হবে না, এটা শয়তানের ধোঁকা। আল্লাহ বাদে সবাইকে ছাড়া বাঁচা যায়, আল্লাহকে ছাড়া কাউকে নিয়ে বাঁচা যায় না। 3, দেরি দেখে ভয় পেও না। ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে সিংহাসনে নিতে 40 বছর লেগেছে, তোমার গল্পটা 2 বছরেই শেষ হতে পারে। আল্লাহ তাআলা সকল ভাই ও বোনদেরকে হারাম পথ ছেড়ে হালাল পথে চলার তৌফিক দান করুন, আমিন। সাহাবের নিয়তে ভিডিওটা শেয়ার করে অন্য ভাই ও বোনদেরকেও জানার সুযোগ করে দিবেন। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে